ধুলোগড় টোল আমাদের দামোদর, এটা যাচ্ছে দীঘা। মিলনের ফোন এলো, বললো কালীঘাট যাবি? না যাওয়ার কিছু নেই, চ। কবে? কাল ভোর 5:30 বেরোতে হবে, কালীঘাট যাবি। ওকে, রাজি হলাম। ভোরে উঠে কি হলো সেটা এবার দেখো। বন্ধুরা ফোন করলো, বললো সকালে কালীঘাটে যাবে, 5:30 বেরোবে। ভালো কথা, রেডি হলাম। এখন তারা নাকি হাঁটতে বেরিয়েছে, বলছে যাওয়া হবে না। তো ভাই উঠলো, ভাই কটক যাই, কটক নয় দীঘা যাই, চলো শুরু করা যাক একদম শুরু থেকে। গুড মর্নিং, বাজে 6:45, 5:48 হয়ে গেল। বেরোনোর কথা ছিল 5:30, কালীঘাট যাবার কথা। তো বন্ধুরা তো কেউ রাজি নয়। এখন দিনের আলো ভালোই ফুটে গেছে, সকাল হয়ে গেছে পুরো। আমার ভ্রুম বাইরে বেরিয়ে রেডি, আমিও রেডি, স্নান সারা হয়ে গেছে কমপ্লিট। তো এখন কি করব, বলছে শুয়ে পড়, শোয়া সম্ভব নয়। তো একটু ঘুরে আসি, চলো তোমরাও আমার সঙ্গে ঘুরে নেবে। তাহলে দেখা হবে একদম মোটো ব্লগিং সেট আপে। ওকে, সকাল 6টা বাজে, 6:10 পাস হবে। বেরোলাম। $40,495 কিলোমিটার স্টার্ট করেছি, ধরা যায়। আজ 1 মে, অলরেডি সকাল 6:10 পাস হবে। আর ক্রস করছি এখন জানা গেট ক্রসিং। সামনেই আসছে সাঁতরাগাছি ব্রিজ, সামনে দিয়ে ট্রেনটা যাচ্ছে। সামনে এই যে সাঁতরাগাছি স্টেশন, আলোগুলো জ্বলছে এখন ওদিকে। এমনিতে এদিকে সূর্য উঠে গেছে। তবে তেল তো ভরতে হবে, তেলটা আগে ভরে নি। 104 টাকা 99 পয়সার পেট্রোল। কেন অটোমেটিক কাটবে না? তাহলে আর কি আছে, তো অটোমেটিক কেটে যাবে। 900 টাকার ব্রেকফাস্ট হয়ে গেছে হাতির। এদিকে রোডের ফুল দমে কাজ চলছে। অ্যাকচুয়াল রোড ওটা, এটা সার্ভিস রোড। সামনে বোর্ড বালাসোর 223, আর ওদিকে যাচ্ছে দিল্লি 1400 সামথিং। দেখো আমাদের এখন এখানে পুরো বসন্ত চলছে। প্রত্যেক জায়গায় জায়গায় কলকাতা পুলিশের তরফ থেকে যে দিল্লি এদিকে সেটা লাগিয়ে দিয়েছে। এটা এই ব্রিজটা উঠে যাচ্ছে, দেখছো, এটা যাচ্ছে দিল্লির দিকে। আর এখান থেকে এই রাস্তাটা কাট হয়েছে, দেখো ওয়ে টু দীঘা লেখা রয়েছে। এটা যাচ্ছে সোজা মুম্বাই রোড, মানে এটা দিয়ে আমরা যাব দীঘার দিকে। কোনো এক্সপ্রেসওয়ে ছেড়ে এদিকে উঠে পড়লাম NH6 বা এখনকার NH16-এ। ধুলোগড় টোল আজকের দিনের ফার্স্ট টোল ক্রস করলাম।
এখানে অনেক বাইকার রয়েছে এখনো। মোটামুটি উলুবেড়িয়া এসেই গেছি। এটা ফুলেশ্বর ক্রস করলাম জাস্ট। কটা বাজে জানি না, আর ঘড়ি ঘড়ি এখন আর বার করতে পারছি না। দেখাচ্ছে খড়গপুর 98, কোলাঘাট 28 কিলোমিটার এখান থেকে আরও। আর এই হচ্ছে এখানে আমাদের দামোদর। ওটা সামনেরটা রেল ব্রিজ, কতটা দেখা যাচ্ছে জানি না। আর সামনে আসছে কোলাঘাট ব্রিজ। এটা বেশ এমনিই আমার ভালো লাগে, কেন জানি না। আর উল্টো দিক দিয়ে যদি কোনো ট্রেন যায়, আহা, ওই যে সামনে হচ্ছে রেল ব্রিজটা, পরপর দুটো, একটা আপ একটা ডাউন, মন ভরে যায়। চারিদিক পুরো জগন্নাথ, রাম, সব কিছুর ঝান্ডায় ভর্তি হয়ে গেছে। সামনে সব এবার এই হোটেলগুলো আসছে কোলাঘাট ক্রস করার পর, যেটা সব ব্রেকফাস্ট করতে অনেকেই দাঁড়ায়। 7টা নয়, 7টা 10-15 হয়েছে, তার বেশি নয়। তো আমি এখন আর দাঁড়াচ্ছি না, আর একটু এগিয়ে যাই, গিয়ে দাঁড়াবো কোথাও। খেয়াল রাখবেন, কোলাঘাট ক্রস করেই ঠিক এখান থেকে রাস্তাটা দুভাগ হয়েছে। এটা যাচ্ছে দীঘা হলদিয়ার রাস্তা, আর ওটা সোজা চলে যাচ্ছে খড়গপুর, বম্বে বা যা কিছু। এই রাস্তায় আজ প্রথমবার ঢুকলাম আমার হাতিকে নিয়ে। এর আগে এসেছি কিন্তু সেটা সাইন নেই, যদিও আমি দীঘা কোনোদিনই বাইক নিয়ে যাইনি, এই প্রথমবার। এদিকে ঢুকে গেছে মেছেদা। হ্যাঁ, বন করতে লাগবে না, ফ্ল্যাগ বলে দিচ্ছে কোন দিকে যেতে হবে মনে হচ্ছে। যা মেছেদা থেকে নন্দকুমারের দিকে এগিয়ে চলেছি। মাঝখানে বেশ প্রচুর এই ভেরি রয়েছে। NH-16 ছেড়ে আপাতত এখন এটা NH-116। তবে এই রাস্তায় প্রচুর স্পিড লিমিট আছে, তার জন্য একটু ভয়ে স্লোই চলেছি। তাহলে রাস্তা তো ভালোই, কোনো ব্যাপার নয়। আজকের দিনের সেকেন্ড টোল গেট, যা NH-116-এর ওপর 116-র ওপর রয়েছে। আজকের দিনের সেকেন্ড টোল ক্রস করলাম। 7:30 মতন বাজে হয়তো। এখনো অনেকটাই রাস্তা। এখানে ম্যাপটা সেট করলাম, গুগল দেখাচ্ছে 2 ঘন্টা 19 মিনিট সময় লাগবে এখান থেকেই। আর 102 কিলোমিটার রাস্তা। বাজে 7:30 বাজতে যায়, 7:24-25 হয়েছে। নন্দকুমার এসে গেছি। এই সামনের টানটা থেকে ঘুরে আমায় নিতে হবে রাইট।
নন্দকুমার ক্রস করছি। আর এখন বাজে কটা? 7:44। এখনো বলছে 2 ঘন্টা লাগবে, 86 কিলোমিটার রাস্তা। বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার চলে এসেছি নন স্টপ আপাতত। মাঝখানটায় চড়া পড়ে গেছে, বর্ষায় আবার ফুলে ফেঁপে উঠবে। সে ধান শুকুতে দিয়েছে নিচে। আবার একটা ব্রিজ ক্রস করছি। চণ্ডীপুর থানা। নিচে দিয়ে কি আছে? ও রেল লাইন আছে। NH-16 ছেড়ে NH-116, এখন সেটা থেকে 116B-তে রান করছি। বৃন্দাবনপুর এর ওপর দিয়ে এই মুহূর্তে নন্দকুমার হয়ে আপাতত দীঘার দিকে চলেছি। চলো দেখা যাক। গতি তো অনেকেই নিচ্ছে যাচ্ছে দেখছি, বুঝতে পারছি না কোন জায়গায় গতি মাপার জন্য বসে আছে। ও সামনে আবার একটা টোল গেট আসছে, আজকের দিনের 3rd টোল। যদিও আমাদের টোল এখানে দিতে হবে না। চলো দেখি। দেখো কি দেখাবো আর, কারণ দেখাবার কিছু নেই। গোপ্রো গেল স্টপ হয়ে। প্রথমে ভাবলাম হ্যাং করেছে, ব্যাটারি খুললাম, লাগালাম, কিন্তু কিচ্ছু কাজ করলাম না। এমনকি কি বলবো, DSLR নিয়ে গেছিলাম, তার চিপ নিয়ে যায়নি। ভেরি গুড জব। বাদ বাকি তো ফোন হয়, বাকি ফুটেজ ফোনেতেই, সেটাই এনজয় করো। সব সময় তো আর সব কিছু মনের মতন হয় না, একটু মানিয়ে নিও। চলো বাকি ফুটেজ ফোন থেকে। দীঘায় ঢোকার একটু আগেই রিলায়েন্স পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিলাম, নিয়ে দীঘার জগন্নাথ ধাম মন্দির দেখতে দেখতে এগিয়ে এলাম এই হোটেল বালুচরিতে। যাই হোক, এখানেই আমার জ্যাকেট হেলমেট সব রেখে দিয়ে এগিয়ে চললাম মন্দিরের দিকে।
রূপের মাঝে কিবা রূপ হেরি তমসা তারুণ আলোক বিহার। জগন্নাথ ধাম নিয়ে মহাদ্বন্দ্ব, দীঘা নাকি পুরী। আরে বন্ধু, সর্বত্র বিরাজে আমার শ্রী হরি। দীঘা জগন্নাথ মন্দির ছেড়ে এগিয়ে চললাম বালুচরি হোটেলের দিকে। পথে থামতে হলো, সিএমের কনভয় আসছে। যাক, সেই ভয় কাটিয়ে ফিরলাম হোটেল বালুচরিতে। রিফ্রেশের জন্য একটা ঠান্ডা জল, লিকুইড গ্লুকোজ নিয়ে বসলাম খাবার টেবিল। সময় মাত্র 11:55। লাঞ্চ সেরে নিলাম। ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, কাতলা কারি, চাটনি, শুক্তো দিয়ে খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। বাইরে ভালোই গরম। একটু জিরিয়ে চলে এলাম সমুদ্র তট। সমুদ্রে একটু পা ও মন ভিজিয়ে কিছুটা সময় নিজের মতন কাটালাম। 22 বছরের জমে থাকা গল্প একে অপরের সাথে শেয়ার করলাম। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে। সবার হলাম আমার হাতির পিঠে। আর কি, এবার বাড়ি ফেরার পালা। 1:30 নাগাদ স্টার্ট করলাম। হেলতে দুলতে ধীরে সুস্থে 4:45 বাড়ি ফিরলাম। দীঘা থেকে 4:45 নাগাদ বাড়ি ঢুকলাম। 1:30 ওখান থেকে স্টার্ট করেছিলাম। এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, শুয়ে পড়েছিলাম। ভালো ঘুম দিলাম, উঠে এখন ভিডিওটা কন্টিনিউ করছি। যারা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে আশীর্বাদ দেবেন। আর যদি কিছু ভুল ত্রুটি দেখে থাকেন সেটা কমেন্টে জানাবেন, যাতে আমি পরবর্তী টাইম সেটা শোধরাতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মোটকগাফা শরীরকে সঙ্গে রাখুন। জগন্নাথ স্বামী।